ফেসবুকের মেবি নতুন আপডেট চলে এসেছে। আমার পাশে থাকে আমার রুমমেট, তার একটা পেজ থেকে মনিটাইজেশন একটা টোটালি উঠে নিয়ে গেছে। এটা আসলে উনি ডুয়েট ভিডিও সব সময় করতো, অন্যের ভিডিও কপি করে চায়না কপি এই ধরনের ভিডিও উনি পোস্ট করতো ওইরকম ভাবে, যে যেরকম পিছনে দেখতে পাচ্ছেন এরকম ভাবে বইলা বইলা ভিডিওগুলা দেখাইতো। আর এই জন্য তার একদম রেস্ট্রিকশন করে দিয়েছে তার পেজটা। আসলে আমি খুব হতবাক হয়েছি। আসলে অনেকেই বলছিল যে ফেসবুকে নতুন আপডেট মনিটাইজেশন তুলে নেবে, অনেকের ভিডিওতে আমি দেখেছি। আসলেই তাই, আমরা যারা আসলে খুব দ্রুত উঠে পড়তে চাইতেছি, ভিডিও মনিটাইজেশন করতে চাইতেছি, তারা আসলে এভাবে আমরা যে পথ অবলম্বন করছি, তারা আসলে এটাকে ডেঞ্জারাস পথ। আপনারা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করে এখানে আসেন, তাহলে এই পথ আর রাস্তা বন্ধ করে দিন যদি আপনার সময় থাকে। এই ফেসবুক তো আর শেষ হয়ে যাচ্ছে না, এত তাড়াহুড়া কিসের আপনাদের? কেন এত ডুয়েট ভিডিও করা লাগে আপনাদের? এই ডুয়েট ভিডিওটা আসলে খুবই ভয়ানক। কিছুদিন আগে আমি আরেকজন ভাই, পপুলার ভাই দেখছি, ওনার 3 মিলিয়ন 3 লাখ পরিবারের একটা পরিবার তারও রেজিস্ট্রেশন করে দিয়েছে। সেও অনেক অভিজ্ঞ, তারপরেও তার সালমান ভাই, আপনারা চিনতে পারেন, গরিবের বন্ধু, সে উনি একটা ভিডিও দিয়েছেন, ওনার অনেক রেজিস্ট্রেশন হয়েছে ওই ডুয়েট ভিডিও বানানোর জন্যই। উনিও তাই বলছিল। তাই আপনাদেরকে আমি বলতেছি, আসলে ডুয়েট ভিডিও করা থেকে দূরে থাকুন, নিজস্ব কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। আসলে নিজস্ব কন্টেন্ট ছাড়া এই ফেসবুকে আসলে আপনি কতদিন টিকে থাকতে পারবেন? ফেসবুক তো আর আজকে কালকে শেষ হয়ে যাচ্ছে না। আর মনিটাইজেশন দিয়েই করবেন কি? আপনার ফলোয়ার লাগবে তো, আপনাকে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে তো, আপনাকে কন্টেন্ট বানানোর যোগ্যতা অর্জন করতে হবে তো। পাশাপাশি আপনারা ফেসবুকে কাজ করে যান, তো তাড়াহুড়ার কিছু নেই, সময় তো আছেই, ফেসবুক তো আর চলে যাচ্ছে না। আপনারা এই ডুয়েট ভিডিও বানিয়ে বানিয়ে এভাবে আপনার পেজ প্রোফাইলটাকে নষ্ট করে না ভাই, অনেক ক্ষতি করে একটা ডুয়েট ভিডিও, একটা ডাবল ভিডিও। আসলে অনেক, আমি যা বলি, চায়না ভিডিওগুলো যারা আপনারা এভাবে কপি করে ছাড়তেছেন, এটা আজকে হয়তো বা চোখে পড়তেছে না, কিন্তু কালকে অবশ্যই পড়বে আপনার পেজটা এবং রেস্ট্রিকশন করে দিবে। এটা 100% মনিটাইজেশন তুলে নিয়ে যাবে। আরও কিছু কাজ করে অনেকেই, যেমন স্টার চায়, স্টার মানে ভিক্ষাবৃত্তির মতো স্টার চায়, আমাকে স্টার দিন, আমাকে স্টার দিন, এরকম করাটাও ঠিক না। এরকম যারা করে তাদেরকেও মনিটাইজেশন তুলে নিয়ে যাচ্ছে। তাই স্টার চাইবেন না। স্টার যাদের, আপনার যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই তারা স্টার করবে। এবং সাপোর্ট মি, সাপোর্ট দেন, এই ধরনের কথাও কিন্তু খুবই মারাত্মক। এখন এগুলো মারাত্মক প্রচলন চলছে। আর যে আরও ভিডিও করে, মানে পোস্টারের মতো, এখানেই দেখতে পাচ্ছেন এই ভাই আমাকে এতটা স্টার দিয়েছে, তাকে সাপোর্ট করুন, তার পরিবারে যান, আমি ফুল বাগানের মালিকে পরিচয় করে দিলাম, এইভাবে আসলে কম কন্টেন্ট তৈরি করবেন না। এগুলো আপনার রেস্ট্রিকশন করে দিবে। যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, মনিটাইজেশন উঠিয়ে নেবে, আর মনিটাইজেশন তো দিবেই না। এগুলা খুবই মারাত্মক। এবং আমার বন্ধুটা খুবই মর্মাহত হয়েছে এবং সে খুবই কান্নাকাটি করতেছে। তার নতুন পেজটা এত গ্রো করেছে, 70-80 হাজার হয়েছে, সে ডুয়েট ভিডিও করে এরকম হয়েছে রাতারাতি। আমি শুরু করেছি সেই ডিসেম্বর থেকে কাজ, আর আমার ফলোয়ার হয়েছে মাত্র 11-11.5 হাজার। আর সে শুরু করেছে এই ফেব্রুয়ারি থেকে ডুয়েট ভিডিও বানায়, সে 70-80 হাজার ফলোয়ার বানায় ফেলছে। তাই বুঝুন, যত দ্রুত আগাবেন তত দ্রুত ঝরে পড়বেন। তাই ভাই, আগান, আস্তে আস্তে করে যান। আপনার যদি ভিডিওগুলো ট্রেন্ডিং হয় বা ভালো হয়, আপনি অটোমেটিক্যালি সামনের দিকে আগায় যাবেন, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।